বিদ্যা সিনহা মিম জন্ম 10ই নভেম্বর, একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। তিনি 2007 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান লাভ করেছিলেন। 21 বছর হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। জোনাকির আলো চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে 2014 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি মৌসুমীর সাথে যৌথভাবে এই পুরস্কার অর্জন করেন। মৌসুমী তার কাটা চলচ্চিত্রের জন্য পুরস্কার পেয়েছিলেন। বিদ্যা সিনহা মিম জন্ম 10ই নভেম্বর, রাজশাহী, বাংলাদেশ। জাতীয়তা বাংলাদেশী, অন্যান্য নাম বিদ্যা সিনহা মিম। শিক্ষা স্নাতক বাংলা সাহিত্য, স্নাতকোত্তর বাংলা সাহিত্য। মাতৃশিক্ষায়তন সাউথ ইস্ট ইউনিভার্সিটি। পেশা মডেল, অভিনেত্রী। কর্মজীবন 2007 থেকে বর্তমান। টেলিভিশন লাক্স চ্যানেল আই সুপারস্টার। দাম্পত্য সঙ্গী সোনি পোদ্দার। 2022। পিতামাতা বীরেন্দ্রনাথ সাহা পিতা, ছবি সাহা মাতা। প্রজ্ঞা সিনহা সাহা মিম বোন। বিদ্যা সিনহা মিম জন্ম 1992 সালে 10ই নভেম্বর, রাজশাহী জেলার বাঘা উপজেলার বীরেন্দ্রনাথ সাহা ও ছবি সাহার ঘরে জন্মগ্রহণ করেন। বাবার চাকরি সূত্রে ভোলা ও কুমিল্লায় তিনি শৈশব ও কৈশোর অতিবাহিত করেন। তার ছোট বোনের নাম প্রজ্ঞা সিনহা সাহা মিম। বিদ্যা সিনহা সাহা মিম তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। পরে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। তিনি সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে পড়াশোনা করেন। সেখান থেকে বাংলা সাহিত্যে ব্যাচেলর অফ আর্টস ও MA ডিগ্রি অর্জন করেন। হুমায়ুন আহমেদ পরিচালিত আমার আছে জল চলচ্চিত্রে অসাধারণ অভিনয় করে মিম সবার নজরে আসেন। এই চলচ্চিত্রে অভিনয় করে তিনি মেল প্রথম আলো পুরস্কার এ সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পীর পুরস্কার লাভ করেন। পরের বছর 2009 সালে মিম অভিনয় করেন জাকির হোসেন রাজু পরিচালিত আমার প্রাণের প্রিয়া ছায়াছবিতে, যাতে তার বিপরীতে অভিনয় করেন সাকিব খান। এই ছায়াছবির জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কারে তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী পুরস্কারের জন্য মনোনীত হন। এর সাথে সাথে মিম ছোট পর্দায় বেশ কিছু নাটকে অভিনয় করেন। 2013 সালের মিজানুর রহমান আরিয়ানের অপরাধধর্মী ট্রাম্প কার্ড নাটকে অভিনয় করেন। নাটকটি ঈদুল ফিতরে RTV-তে প্রচারিত হয়। এরই অনুবর্তী পর্ব ট্রাম্প কার্ড 2 একই বছর ঈদুল আজহায় RTV-তে প্রচারিত হয়। এরপর লম্বা বিরতি নিয়ে 2014 সালের পহেলা বৈশাখে খালিদ মাহমুদ মিঠু পরিচালিত জোনাকির আলো মুক্তি পায়। ত্রিভুজ প্রেমের গল্পে তার বিপরীতে অভিনয় করেন মামুনুন হাসান ইমন ও কল্যাণ কোরাইয়া। ছায়াছবিটির ব্যবসায়িক সফলতা মুখ না দেখলেও তার গ্ল্যামারাস প্রশংসিত হয়। এই চলচ্চিত্রে সমাজকর্মী কবিতা চরিত্রে অভিনয়ের জন্য তিনি 39তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার অর্জন করেন। এরপর মুক্তি পায় তার পরবর্তী ছায়াছবি মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত তারকাটা। এতে তার সঙ্গে আরও অভিনয় করেন আরিফিন, শুভ ও মৌসুমী। ছবিটি সম্পর্কে পরবর্তীকালে মিম বলেন যে এই ছবিটি তার না করাই ভালো ছিল, এবং কারণ হিসেবে বলেন, এই ছবির গল্পে শুনেছি এরকম, শুটিং শেষ করে দেখেছি আরেক রকম। 2015 সালের ঈদুল ফিতরে মিমের বহুল প্রতীক্ষিত ছবি পদ্মপাতার জল মুক্তি পায়। ছবিটি কম সংখ্যক হলে মুক্তি পেলেও ভালো ব্যবসা করেছে। তাছাড়া মিম যৌথ প্রযোজনার ছায়াছবি ব্ল্যাকে অভিনয় করেছেন। ছবিটি 2015 সালের 27 নভেম্বর ভারতে, 4 ডিসেম্বর বাংলাদেশে প্রায় 200টি হলে মুক্তি পায়। রাজচন্দ্র পরিচালিত এই ছায়াছবি তার বিপরীতে অভিনয় করেন কলকাতার জনপ্রিয় নায়ক সোহম চক্রবর্তী। 2016 সালে ভালোবাসা দিবসে মুক্তি পায় মিম অভিনীত সুইটহার্ট মুভিটি। ছায়াছবিটি পরিচালনা করেন শাহিন সুমন পরিচালক জুটির ওয়াজেদ আলী সুমন। এতে তার বিপরীতে অভিনয় করেন বাপ্পি চৌধুরী। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেন রিয়াজ। ঈদুল ফিতরের তৃতীয় দিনে RTV-তে প্রচারিত টেলিছবি সেই মেয়েটি। মিজানুর রহমান আরিয়ান নির্মিত টেলিছবি, তার বিপরীতে ছিলেন তাহসান রহমান খান। বছরের শেষে মুক্তি পায় অনন্য মামুন পরিচালিত আমি তোমার হতে চাই। এই ছায়াছবিতেও তার বিপরীতে অভিনয় করেন বাপ্পি চৌধুরী। 2017 সালের ফেব্রুয়ারিতে মুক্তি পায় তানিয়া আহমেদ পরিচালিত ভালোবাসা এমনই হয়। প্রণয়ধর্মী হাস্যরসাত্মক এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন ইরফান সাজ্জাদ। ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসে বাংলাভিশনে প্রচারিত হয় নাট্য নির্মাতা মাবরুর রশিদ বান্নার তোমার পিছু পিছু। এতে তার বিপরীতে অভিনয় করেন তাহসান রহমান খান।
2018 সালে তাকে মন্তাজুর রহমান আকবরের দুলাভাই জিন্দাবাদ, সৈকত নাসিরের পাষাণ ও সুলতান দ্য সেভিয়ার চলচ্চিত্রে দেখা যায়। এছাড়া নির্মাণাধীন রয়েছে তারেক শিকদারের দাগ ও তেলুগু নায়ক অরিন্দমের বিপরীতে রকি। মডেল ও শুভেচ্ছা দূত বিদ্যা সাহাস মিম 2016 সালের ফেব্রুয়ারি মাসে 1 বছরের চুক্তিতে ল্যাপটপ ব্র্যান্ড এসারের শুভেচ্ছা দূত হন। মে মাসে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। আদনান আল রাজীব নির্দেশনায় এই বিজ্ঞাপনে আরও কাজ করেছেন গায়ক ও মডেল তাহসান রহমান খান। আগস্ট মাসে ইউনিলিভার, সাবান, লাক্সের শুভেচ্ছা দূত এবং 5টি বিজ্ঞাপনের মডেল হন। 2012 সালের অমর একুশে গ্রন্থমেলায় বিদ্যা সিনহা সাহা মিমের প্রথম গল্পের বই শ্রাবণের বৃষ্টিতে ভেজা প্রকাশিত হয়। তার পরের বছর অর্থাৎ 2013 সালের বইমেলায় প্রকাশিত হয় তার উপন্যাস পূর্ণতা। উপন্যাসটি সম্পর্কে বিদ্যা সাহা সিনহা মিম বলেন, একটি মেয়ের গল্প নিয়ে আমার উপন্যাস। মেয়েটির জীবনের কয়েকটি অধ্যায়, টানাপোড়েন আর সংগ্রামের কথা রয়েছে তাতে। 2টা বই প্রকাশ করেছে শব্দশিল্প প্রকাশনী। 2008 সালে তার সিনেমার নাম আমার আছে জল, দিলশাদ তার চরিত্রের নাম। পরিচালক ছিলেন হুমায়ুন আহমেদ। 2009 সালে আমার প্রাণের প্রিয়া তার চরিত্রের নাম ছিল প্রিয়াঙ্কা। পরিচালক ছিলেন জাকির হোসেন রাজু। 2014 সালে জোনাকির আলো তার চরিত্রের নাম ছিল কবিতা। পরিচালক খালিদ মাহমুদ মিঠু। 2014 সালে তার কাটা তার চরিত্রের নাম ছিল চাঁদ। পরিচালক মুহাম্মদ মুস্তফা কামাল রাজ। 2015 সালে পদ্ম পাতার জল তার চরিত্রের নাম ফুলেশ্বরী। তন্ময় তানসেন। 2015 সালে ব্ল্যাক তার চরিত্রের নাম টিনা রাজাচন্দ। 2016 সালে সুইটহার্ট তার চরিত্রের নাম ছিল প্রিলিনা। পরিচালক ওয়াজেদ আলী সুমন। 2016 সালে আমি তোমার হতে চাই তার চরিত্রের নাম ছিল শ্রেয়া। পরিচালক অনন্য মামুন। 2016 সালে ভালোবাসা এমনই হয় তার চরিত্রের নাম ঐশী। পরিচালক তানিয়া আহমেদ। 2017 সালে আসমানে পাখা মেলো তার পরিচালক সাগর RSA। ইয়েতি অভিযান চরিত্রের নাম চিত্রাঙ্গদা ভার্মা সৃজিত মুখোপাধ্যায়। 2017 সালে দুলাভাই জিন্দাবাদ চরিত্রের নাম যমুনা মন্তাজুর রহমান আকবর। 2018 সালে আমি নেতা হব তার চরিত্রের নাম সুন্দরী। পরিচালক উত্তম আকাশ। 2018 সালে পাষাণ তার পরিচালক সৈকত নাসির। সুলতান দ্য সেভিয়ার তার চরিত্রের নাম আলিয়া। পরিচালক রাজাচন্দ। 2019 সালে দাগ হৃদয়ে পরিচালক তারেক শিকদার। 2019 সালে থাইকারি চরিত্রের নাম মায়া। পরিচালক অঙ্কিত আদিত্য। 2019 সালে সাপলুডু তার চরিত্রের নাম পুষ্পা। পরিচালক গোলাম সোহরাব দোদুল। 20 সালে WT ফ্রাই তার চরিত্রের নাম শ্যামা। পরিচালক অনম বিশ্বাস। 2022 সালে পরাণ তার চরিত্রের নাম অনন্যা। পরিচালক রায়হান রাফি। কার্নিশ তার চরিত্রের নাম তিথি। পরিচালক ভিকি জাভেদ। দামাল তার চরিত্রের নাম হাসনা। পরিচালক রায়হান রাফি। 2023 সালে অন্তর্জাল তার চরিত্রের নাম নিশাদ। পরিচালক দীপঙ্কর দীপন। মানুষ তার চরিত্রের নাম নিশাদ। পরিচালক সঞ্জয় সমাদ্দার। TBA ইত্তেফাক রায়হান রাফি, দিগন্তে ফুলের আগুন ওয়াহিদ তারেক তার নাম